সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি। দর্শক, হার্নিয়া এই রোগটি অনেকের কাছেই পরিচিত, আবার অনেকে হয়তো এই বিষয়টি সম্পর্কে জানি না। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার এম মাহবুবুর রহমান, ল্যাপারোস্কোপিক জেনারেল ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, আবাসিক সার্জন RS জেনারেল সার্জারি, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বৈশাখী হেলথকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা কথা বলবো হার্নিয়া এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। স্যার, শুরুতেই আমি আপনার কাছ থেকে শুনে নেব, হার্নিয়া বলতে আমরা কি বুঝি? আসলে হার্নিয়া একটি খুবই কমন সমস্যা আমাদের দেশে। রোগীরা আসলে হার্নিয়া সমস্যাটাকে হার্নিয়া হিসেবেই প্রেজেন্ট করে। হার্নিয়া হচ্ছে এমন একটি রোগ যে আমাদের শরীরের এক জায়গার অঙ্গ যখন অন্য জায়গায় চলে যায়, দুর্বল একটি জায়গা দিয়ে, তখন আমরা হার্নিয়া বলি। যেমন আমি যদি আপনাকে বুঝিয়ে বলি যে আমাদের অ্যাবডোমেন, যেটাকে পেট বলি আমরা, পেটের অনেক ধরনের অর্গান থাকে। সেই অর্গান যখন দুর্বল কোনো জায়গা দিয়ে এবং অথবা আমাদের প্রাচীর ভেদ করে অন্য জায়গায় চলে যায়, তখন আমরা তাকে হার্নিয়া হিসেবে আখ্যায়িত করে থাকি। ধন্যবাদ স্যার। স্যার, হার্নিয়া এই রোগটি কাদের বেশি হয়? হার্নিয়া আসলে সবার হতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে সবার হতে পারে, বাচ্চাদেরও হার্নিয়া হতে পারে। তবে অনেক সময় বয়স্ক যারা আছে, ইউজুয়ালি পুরুষদের হার্নিয়া রোগের হার্নিয়া রোগটা একটু বেশি হয়ে থাকে, এবং যারা একটু বয়স্ক 40 ঊর্ধ্ব, তাদের হার্নিয়া রোগের প্রবণতাটা একটু বেশি। স্যার, এই রোগের পেছনে কি কোনো কারণ আছে? যদি আমি বলি যে কি কারণে হয়ে থাকে? জি, খুবই ভালো কোয়েশ্চেন করেছেন। হার্নিয়া রোগের আসলে অনেকগুলো কারণ থাকে, যাদেরকে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর অথবা ঝুঁকি বলে থাকি। তো তার মধ্যে হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য বেশি থাকে, এবং দীর্ঘমেয়াদী যাদের কাশির সমস্যা থাকে, শ্বাসকষ্ট থাকে, কিংবা যারা কায়িক পরিশ্রম অনেক বেশি করে, হেভি ওয়ার্ক, যেটা আমরা ভারী কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়ার প্রবণতাটা অনেক বেশি হয়ে থাকে। অনেক সময় বয়স্কদের যেমন হচ্ছে যে তাদের যারা ধূমপান করে, তাদের কিন্তু হার্নিয়া বেশি হতে পারে। সো এই যে আবার অনেক সময় যাদের প্রস্রাবের অনেক সময় সমস্যা থাকে, যেমন যারা একটু বয়স্ক হয়, তাদের প্রোস্টেট নামে একটা গ্ল্যান্ড আছে পুরুষের, সেই গ্ল্যান্ডের কারণে কিন্তু প্রস্রাবে বাধা প্রদান হয়, এবং আমাদের পেটের একটি প্রেশার বাড়তে থাকে যখন প্রস্রাব করার সময়, এবং তাদের হার্নিয়া হতে পারে। আবার যাদের ইয়াং বয়সের পুরুষ আছে, যারা হচ্ছে যে মূত্র যে নালী আছে সেটা শুরু হয়ে গেলে, তাদেরও কিন্তু হার্নিয়া রোগ হতে পারে। সো এই লক্ষণগুলো এইগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। কি ধরনের হার্নিয়া রয়েছে? আমাদের শরীরে আসলে অনেক জায়গা দিয়েই হার্নিয়েশন হতে পারে, হার্নিয়া হতে পারে। তন্মধ্যে যেটা সবচেয়ে কমন, যেটা আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা কুচকিতে আসলে একটি ফুলাভাব নিয়ে একটা আবির্ভাব হয়, এটা ইঙ্গুইনাল হার্নিয়া। তবে আরও অনেক হার্নিয়া আছে, যেমন আমরা নাভি দিয়ে যদি হয় তাকে বলি আম্বেলিক্যাল হার্নিয়া, নাভির চারপাশে হতে পারে, তাকে আমরা প্যারাআম্বেলিক্যাল হার্নিয়া বলে থাকি। আবার অনেক সময় অপারেশন পরবর্তী সময়েও কিন্তু হার্নিয়া দেখা দিতে পারে। অপারেশন করার পরে অনেক সময় বড় কোনো মেজর সার্জারি যদি হয়, এবং সেই মেজর সার্জারি তখন আমাদের এই যে পেটের যে জায়গাটা অ্যাবডোমেন দুর্বল হয়ে পড়ে, সো সেই দুর্বল জায়গা দিয়ে কিন্তু আমাদের হার্নিয়েশন হতে পারে। তাকে আমরা মেডিকেলের ভাষায় ইনসিশনাল হার্নিয়া বলে থাকি। স্যার, আপনি তো বিভিন্ন ধরনের হার্নিয়ার কথা বলছিলেন, তো এর মধ্যে কোন হার্নিয়াটি সবচেয়ে কমন? ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা আমাদের কুচকির মধ্যে হয়ে থাকে, এই রোগটা আসলে সবচেয়ে বেশি কমন। এই ধরনের রোগীরা আপনারা বেশি পেয়ে থাকি। তো একজন মানুষের যদি এই ধরনের সমস্যা হয়, নিশ্চয়ই কিছু লক্ষণ তো দেখা দেয়। তো কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন রোগীরা? একজন হার্নিয়া রোগী আসলে আমাদের কাছে পেশেন্টরা আইসা বলে, আমার ডাক্তার, আমার হার্নিয়া হয়েছে। পেশেন্টরা নিজেরাই এতটাই পরিচিত, কিন্তু আসলে দেখা যায় যে ওনারা জানেন না যে বিষয়টা কি। আসলে যেটা হয় যে একটা ফুলা নিয়ে আসে কুচকিতে, অথবা আমাদের পেটের মধ্যে একটি ফুলা নিয়ে আসে, যেটা এই কুচকি ফুলাটা অন্ডকোষ পর্যন্ত চলে যেতে পারে। এবং অনেক সময় এই যে ফুলা যে জায়গাটা দুর্বল অংশে, সেখানে আমাদের যে নিকটবর্তী যে টিস্যুগুলো আছে, তাকে যদি প্রেশার দেয় তাহলে পেইন হতে পারে, ব্যথা নিয়ে আসতে পারে। অনেক সময় ওই বমি কিংবা বমি বমি ভাব নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে পেশেন্ট। আচ্ছা, রোগীরা যখন এই ধরনের লক্ষণগুলো নিয়ে আপনাদের কাছে আসেন, তখন আপনারা কি ধরনের চিকিৎসা কিংবা কি ম্যানেজমেন্ট দিয়ে থাকেন? খুবই ভালো কোয়েশ্চেন করেছেন। আসলে হার্নিয়ার চিকিৎসা একটাই, হার্নিয়া হচ্ছে অবশ্যই সার্জারি করতে হবে। আমরা হার্নিয়ার রোগীকে প্রথমে আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা অপটিমাইজ করি। রিস্ক ফ্যাক্টরগুলোকে তার জন্য আগে চিকিৎসা করি। যেমন কোষ্ঠকাঠিন্য হলে কোষ্ঠকাঠিন্য তাকে সারানোর জন্য ব্যবস্থা করি। দেন শ্বাসকষ্ট হলে আমরা রেসপিরেটরি মেডিসিনের যে ডক্টর আছে তাদের শরণাপন্ন হই। যখন রিস্ক ফ্যাক্টরগুলো চলে যায়, তখন আমরা পেশেন্টকে যখন ফিট হবে, অ্যানাস্থেসিয়া ফিট হবে, তখন আমরা তাকে অপারেশনের ব্যবস্থা করি। হার্নিয়া চিকিৎসা হচ্ছে অপারেশন। স্যার, আপনি বলছিলেন অপারেশনের কথা, কি ধরনের অপারেশন করে থাকেন, কিংবা যে
ধরনের অপারেশন আপনারা করছেন তার সুবিধা অসুবিধাগুলো কি একটু যদি বলতেন বিস্তারিত। ধন্যবাদ। হার্নিয়ার আসলে অপারেশন আমরা ইউজুয়ালি যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে আমরা বলি হার্নিওটমি, যেই জায়গাটা দিয়ে বের হয়েছে সেই জায়গাটা আমরা কেটে সেই জায়গাটা সেলাই করে দিই। কিন্তু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা সেখানে একটি জাল ব্যবহার করি, যাকে ম্যাশ বলি আমরা। সো আমরা ওই জায়গাটাকে প্রোটেকশন দিই, যে জায়গাটা দুর্বল হয়ে গিয়েছে সেই জায়গাটা আমরা জাল দিয়ে সেই জায়গাটাকে সবল করে দিই। সো এটা আসলে কেটেও করা যায়, মেশিন দিয়ে করা যায়। তবে এখন আধুনিক চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপিক হার্নিওপ্লাস্টি, এটা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এবং যদি আমরা কেটে অপারেশন করি তার চেয়ে ল্যাপারোস্কোপিক্যালি করলে পেশেন্টের কিন্তু অনেক সুবিধা। পেশেন্ট কি ধরনের সুবিধা? এই যে আপনি বলছেন যে আগে আমরা কেটে করতাম, এখন আমরা ল্যাপারোস্কোপি তো আমরা জানি ছোট ছোট ফুটোর মাধ্যমে মানে করা হয়, তাহলে আসলে সুবিধাগুলো কি? আপনি দেখেন একটা বড় কাটা আর একটা ছোট ছোট ছিদ্র, মাত্র ছোট ছোট 3টা ছিদ্রের মাধ্যমে, এবং সেটা এবং হাফ ইঞ্চির চেয়েও কম, হাফ ইঞ্চির চেয়েও কম, এই ছোট ছোট ছিদ্র দিয়ে আপনি পুরো অপারেশনটা সম্পন্ন করছেন। এবং ছোট দাগ থাকে এবং পেশেন্টের ব্যথা কম হয়, পেশেন্ট অপারেশনের পরের দিনই বাসায় চলে যেতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা অনেক কমে যায়। এবং একটি পেশেন্ট যদি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি তাকে অল্প সময় হাসপাতালে থাকতে হচ্ছে, এবং আমরা যেটাকে বলি শর্ট হসপিটাল স্টে, এবং সে আর্লি কিন্তু কাজে ফিরে যেতে পারতেছে। এতগুলো সুবিধা, তাকে এই যে কষ্টটা তার লাঘব হচ্ছে একটা ল্যাপারোস্কোপির মাধ্যমে। এবং সারা ওয়ার্ল্ডের নেই কিন্তু আমাদের দেশে হার্নিওপ্লাস্টি, যেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপি হার্নিওপ্লাস্টি, সেটা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক সুবিধা, অনেকটা কমে যাচ্ছে, চিকিৎসার খরচটা কমে যাচ্ছে, মানে অনেকখানি বার্ডেন কমে যাচ্ছে আমাদের। অবশ্যই একটা আর্নিং ক্ষমতা মানুষ যদি সে অনেকদিন বিছানায় পড়ে থাকে, অনেকদিন তাকে কাজে ফিরে যেতে না পারে, তাহলে তো অবশ্যই সে একমাত্র হয়তো উপার্জনক্ষম মানুষ ওই পরিবারের। তার জন্য যদি আমরা ল্যাপারোস্কোপিক্যালি করে দেই তাহলে তার জন্য কিন্তু অনেক সুবিধা হচ্ছে। স্যার, অনেক সময় আমরা দেখি যে সিজারের পরে অনেক সময় হার্নিয়া হয়ে থাকে, এই বিষয়টি সম্পর্কে শুনুন। আমি আপনাকে শুরুতে বলেছি যে অনেক সময় বড় মেজর কোনো সার্জারি অথবা পেটে কাটলে ওই জায়গাটা কিন্তু প্রতিবার অপারেশনের পরে একটু দুর্বল হয়ে যায়। সো ওই দুর্বল জায়গা দিয়ে কিন্তু অনেক সময় হার্নিয়া হয়, সেটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। তবে এমন হার্নিয়া হলে ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তাকে চিকিৎসা করতে হবে এবং সেটাকে অবশ্যই সার্জারি করতে হবে। এবং আমরা সেটাও কিন্তু ইনসিশনাল হার্নিয়া কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমেও করতে পারি, আমরা কেটেও করতে পারি। এটা অবশ্যই ডিপেন্ড করে হচ্ছে হার্নিয়ার সাইজ এবং কতটুকু হার্নিয়া, তার উপরে নির্ভর করে আমরা অপারেশনটা করে থাকি। স্যার, অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামের যে মানুষজন এই হার্নিয়া নিয়েই কিন্তু তারা চলাফেরা করছেন, তো তখন কি কোনো ধরনের জটিলতা হতে পারে? অবশ্যই হতে পারে। আমি হার্নিয়ার একমাত্র চিকিৎসা কিন্তু অপারেশন। যদি অপারেশন না করা হয়, হার্নিয়াটা প্রথমে আমরা অনেক ভাগে ভাগ করি। প্রথমে হার্নিয়াটা ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়। সেটা এক সময় প্রথমে হার্নিয়াটা বের হয় এবং ঢুকে যায় ইজিলি, কিন্তু এক সময় এই জায়গাটাতে হার্নিয়াটা আটকে বাধা প্রদান হতে পারে। এবং আটকে গেলে আমাদের যে খাদ্যনালী, তো ইউজুয়ালি খাদ্যনালীটাই মেইনলি আসে, যেটা ইনগুইনাল হার্নিয়া, অন্যান্য হার্নিয়াতে তখন খাদ্যনালীগুলো কিন্তু আটকে গিয়ে সেই জায়গায় রক্ত চলাচলে বাধা হতে পারে। এবং এক সময় এমন হয় যে এই যে খাদ্যনালীটা আছে এটা কিন্তু পচে যেতে পারে, পচে গিয়ে কিন্তু জীবননাশের কারণ হতে পারে। তাহলে আমরা যদি হার্নিয়ার অপারেশন না করি, এটা কিন্তু জটিল আকার ধারণ করে পেশেন্ট মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে অবশ্যই আমাদেরকে হার্নিয়া রোগ হলে অবশ্যই অপারেশন করতে হবে, তার বিকল্প কোনো চিকিৎসা নেই। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। আমি দর্শকদের একটা কথা বলবো, হার্নিয়া রোগের ভয়ের কোনো কারণ নেই। এটা খুবই সাধারণ একটি রোগ এবং এটা আমাদের দেশে খুবই কমন একটা রোগ। আপনাদের যাদের এরকম কুচকিতে ফুলা অথবা কোনো ধরনের ব্যথা, ফুলে গিয়ে ব্যথা হয়েছে, আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন যারা আছেন তাদের শরণাপন্ন হবেন। এবং অবশ্যই উপজেলা থেকে শুরু করে আমাদের টারশিয়ারি লেভেল হসপিটাল পর্যন্ত সব জায়গায় এর অপারেশনের পদ্ধতি চালু আছে। কিন্তু হার্নিয়া নিয়ে ঘরে বসে থাকবেন না দয়া করে। হার্নিয়া হলে অবশ্যই অপারেশন করতে হবে। হার্নিয়ার কোনো ধরনের অন্য কোনো চিকিৎসা নাই সার্জারি ছাড়া। আপনারা অবশ্যই ভয় না পেয়ে হাসপাতালে যোগাযোগ করবেন। সুস্থ থাকুন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের এইরকম সুন্দর একটি হেলথ প্রোগ্রাম আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন হার্নিয়া এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। অনেকের কাছে এই বিষয়টি হয়তোবা অপরিচিত। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।